মন্ত্রে মন্ত্রে পূজার বিধান তব স্তুতি নাহি জানি গান। দেখা জগৎ শাসন নেওয়া যায় না পুষ্কর এমন দেশে থাকি বাবা দেখার সাথে এমন দেশে থাকি বাবা দেখার সাথে আমার বাবা আমার দেখে মাত্র দু হাত দূরে থাকে গো আমার বাবা আমার দেখে মাত্র দু হাত দূরে থাকে গো আমি তবু আমি পাই না দেখি তবু আমি পাই না দেখি একটি বাড়ি ছোট এমন দেশে থাকে বাবা দেখার সাথ নাই গো এমন দেশে থাকে দেখার সাথ নাই। আজকে পৃথিবীর উদ্দেশ্যে অপর পক্ষে তিথিতে পৃথিবীর আত্মসাত অনুষ্ঠান তার শুরু করতে তোমার বাড়ি যেদিন যাবে মরণ যাত্রা যেদিন যাবে বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা
সম্মান করবে না। মায়ের মনে কষ্ট দিও না, ও ছেলেরা আমার মনে কষ্ট দিও না। বড় সূক্ষ্ম পিতা মাতা ভববৃক্ষ সংসারের সুসন্তানটা বুঝলে না। এই তত্ত্ব বড় সূক্ষ্ম পিতা হলো বটবৃক্ষ সংসারে একবার তুমি বোঝো না। পিতা মাথা মাথার ছাতা তাদের হলো না তো যাতা। পিতা হলো মাথার ছাতা তাদের বলো না তো যাতা। এই ছাতা নষ্ট হলে আর তো পাবে না, এই ছাতা নষ্ট হলে আর তো পাবে না। কষ্ট দিও না, কষ্ট দিও না। চাকরি নাই গুরু বাবা, বসে বসে খাচ্ছে খাবার, এইভাবে তাকে অপমান করো না। দেখো তুমি চিন্তা করে তুমি একদিন হিরো হবে। তুমি চিন্তা করে তুমি একদিন হিরো হবে, তোমার সন্তান তোমায় সম্মান করবে না। কষ্ট দিও না, কষ্ট দিও না, ছেলেরা কষ্ট দিও না, কষ্ট দিও না। বৃন্দাবন ধাম কি
করেছিল গ্যাসের জন্য। তো স্যার আমাকে বললো যে কাদের আমার জায়গাটা একবার করছে, এখন আমি একটা ফাইল জমা দিলাম। আমি তেমন গুরুত্ব দিলাম, স্যার পাবেন, এটা সমস্যা না, আমি আছি, কোনো না কোনো এক সময় করে দিব। আরেক দিন গিয়ে বললো এই কাদের আমার নাকি টাকাটা পাবো না। এইরকম বলার সাথে সাথে আমি ওই জায়গায় থেকে উঠে এলাকায় গিয়ে আমি এডিসি এলা সাহেবকে বললাম, স্যার আমার স্যার এই কাজটা করে দিতে হবে। ও কি করবো? আমি স্যার উনি জায়গা পাবে কিনা জানি না, যা পাই তা আজকে দিয়ে দিতে হবে। ও আমি তো আজকে দিব না, আপনি ফাইল রেডি করি, এটা ডিসি সাহেব দিবে। যখন এখানে আসছিল আমি বলতেছি না, স্যারের আগে অনেকে এখানে এডিসি লেভেলের ইউনো লেভেলের বড় বড় নেতা এমপি দিয়ে তদবির করে অনেকে বলেছে আমরা আজকে চেক পাবো, সবাই দাঁড়িয়ে আছে। যখন আমাদের ডিসি তখন ছিল উনি মমিনুর রহমান, খুব অত্যন্ত স্মার্ট একজন ডিসি, উনি এসে বললে আজকে আমি একটা চেক দিয়ে এই প্রকল্পটা উদ্বোধন করব। সেই চেকের নামটা ঘোষণা করলাম বাবা ননী কুমার দে, পিতা প্রজহরি দে। এই কথাটা বলার পর স্যারটা আবেগে আপ্লুত হয়ে শুধু কান্নাই করে দিয়েছে। স্যার একটা চেক দিয়ে যখন এটা পাইছে বলো যে কাদের তুই আজকে দেখা দিয়েছিস আমার জীবন সার্থক, আমি যে একজন সার্থকে যে এরকম গর্বিত স্থানে নিতে পেরেছি। স্যার এক চেকটা নিয়ে কি করছে জানেন? এই চেকটা কি করতেন আপনারা নিলে বাসা নিতেন। স্যার শুধু আমার বাসায় গিয়ে বলো যে চেকটা তুই যা ইচ্ছে তাই কর, 3,12,000 টাকা সামথিং এই ধরনের একটা চেক। হ্যাঁ স্যার আপনি আমাকে দিয়ে দিচ্ছেন কেন? ও তুই যে আমাকে খেলা দেখাই দিছিস এটাই আমার জন্য যথেষ্ট। যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি, স্যার যে ওখানে ছিলেন, স্যার আমাদের যে দৈনন্দিনভাবে যে আমরা স্যারকে কাছে পেয়েছি, শুধু স্কুলের ঘন্টায় নয় পারিবারিকভাবে কাছে পেয়েছি। স্যার এমন একটা লোক ছিল, কোনো যদি স্টুডেন্ট যদি স্কুলে না আসতো তখন তিনি বুঝতে পারতেন উনি গ্লমানের মাঠে কাজ করতে গেছে কিংবা দানের মাঠে কাজ করতে গেছে গরিবের এলাকায়। আমি আর একটা জিনিস দেখলাম, একজন যখন পরিদর্শক গিয়ে বললেন যে ননী বাবু আপনার ক্লাসে 10 জন কেন? ওটা আপনি আসছেন এখন ধান কাটার মৌসুমে, এরা ধানের কাজ করে তারপর এখানে কাজ করতে আছে, আমার ছাত্ররা গরিব সেজন্য একটু কম আসছে, সমস্যাটা কি? এই সত্য সাহসগুলো স্যার এখানে বলে ফেলছিলেন। তো আজকে ননী স্যারের যে বিদায় অনুষ্ঠানের কথাটা অনেকে বলেছিলেন, দিতে পারে নাই। আসলে আমরা যখন চলে যাই আমরা আসলে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি, সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের ব্যাপার, আমরা সেখানে তো নাক গলাতে পারি না। তবে আমি যখন স্যারের এই অনুষ্ঠানটা শুনছি, স্যারের ছেলে যখন আমাকে দাওয়াত দিয়েছিল, শুধু আমি একটা কথা বললাম যে তোমার ওখানে কি আয়োজনটা সুন্দর হচ্ছে? বলো যে হ্যাঁ সুন্দর হচ্ছে, তাইলে আমরা একটু করে স্মরণসভা করব, যা কিছু করা আছে তা আমি করব। আমি এই কারণে যখন বললাম বসতে বসতে তখন আমি একজন প্রধান অতিথি খুঁজতেছি, প্রথমবার ফোন দিলাম আমি আজকের যিনি প্রধান অতিথি প্রভাষ চন্দ্র বর্মা, ওনার তো আসলে আপনারা যারা শহরে আছেন ওনার অবস্থাটা বুঝতে পারতেন। স্যার তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলেন, প্রথম মনে রাজি হয়ে গেলেন, তখন আমি আবেগে আপ্লুত। তাহলে বুঝতে পারছেন ননীবাবুর যে আপাত অবস্থা একটা ভালো মানুষ, উনি প্রতিটি কর্ম মানুষকে সার্চ করছে। আর এখানে আরেকটা কথা আসছে যে অনেকে বলেছেন যে ওনার জীবদর্শন উনি মূল্যায়ন পায় নাই। আপনারা কি জানেন পৃথিবীতে সব মহা মানুষগুলি মৃত্যুর পরেই মহামান্বিত হয়েছেন, জীবনের অবস্থায় নয়। আজকাল জীবনের অবস্থায় কেউ মূল্যায়ন পায় না, পৃথিবীতে তারাই সার্থক মানুষ যারা মরণের পরেও অমরণ থাকে। আজকে ননী কুমার দে পৃথিবীতে চলে যায় গেছে ঠিকই, কিন্তু তার হাজার ছাত্রের মাঝে যে উনি জিয়ে থাকতে পারছে, আজকে আমাদের এই সমাজে যে জিয়ে রাখতে পারছে, আজকে আমাদের মাঝে যে জিয়ে থাকতে পারছে, এটা হচ্ছে ননীবাবুর সার্থকতা। ননীবাবু আমাদের মাঝ থেকে কখনো হারে নাই। আমরা যে সেই আপনারা জানেন না মাইকেল এই সাইডের 100 মানুষের একটা বই পড়েছিলাম, সেই বইয়ের মধ্যে প্রত্যেকটা মানুষ গরিব ছিলেন, মেহনতি মানুষ ছিলেন, সমাজের কাজ কাজ করছেন, কিন্তু তারা পেয়েছেন সম্মানটা মৃত্যুর পরে। যার মৃত্যুর পরে কখনো সম্মান পায় না তার কিসের কাজ? তিনি কাজ থাকলে তো তিনি মৃত্যুর পরে সম্মান পাইতো। আমাদের একজন জেলা প্রশাসক মহোদয় বলতেন যে আপনারা অবসরে গেছেন, অবসর যাওয়ার পর যদি আপনাকে এখানে যদি কেউ এক কাপ চা খাওয়ায়, যদি কেউ একটা চেয়ার দেয়, তাহলে মনে করছেন যে আপনার এখানে কাজের সার্থকতা আছে। আর যদি আপনাকে সামনে একটা চেয়ারও যদি না দেয়, তাহলে মনে করবেন যে আপনি এখানে কিছু করতে পারেন নাই। এটা হচ্ছে ননীবাবুর আজকে যে সার্থকতা, সেই সার্থকতা হচ্ছে উনি আমাদের মাঝে আজকে আমাদের যে দিনক্ষণ স্মরণ করছি, আমরা যে স্যারের কথা আসছে সেই জন্য বলতেছি ননীবাবুর সার্থকতা কেন রয়েছেন। আমাদের অভিনয় স্যার একটা কথা বলেছেন যে ননী স্যারের পরিবার আছে। আমি প্রথমে বলেছিলাম ওনার মামা নিয়ে ওনার ছেলে যখন বড়টা গেছিলেন, আঙ্কেল আপনাদের কোনো সমস্যা নেই, আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ননী স্যার আমাদের পিতার মতো, আপনারা আমাদের সন্তানের মতো, কোনো সমস্যা হবে না। আজকে আমি শেষের দিকে যাচ্ছি যেহেতু সময় কম। রবীন্দ্রনাথের একটা কথা আছে, দীর্ঘ আয়ু মানে দীর্ঘ অভিশাপ। কখনো দীর্ঘ আয়ু মানুষের দীর্ঘ অভিশাপ হয়ে দাঁড়ায়। যারা স্যারে এখানে আছেন, ডাক্তার প্রভাষ চন্দ্র বড়ুয়া আছেন, মেডিকেলে যারা লটাকু সৈনিকের মতো থাকে, যারা অনেক কষ্টের মধ্যে থাকে, তাদের অনেক হাঁসফাঁস করতে হয়। ননী স্যারের মৃত্যুটা অনেক সুন্দর। আমি যেটা জানলাম তিনি একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে বা ছেলের কাজে যাচ্ছে, ঠিক তৎক্ষণের মধ্যে ওনার খারাপ লাগছে, মৃত্যুটা কোণে চলে গেছে। হয়তো পৃথিবীতে একদিন হারিয়ে যেতেন, 10 বছর পরে হারিয়ে যেতেন, কিংবা আরো আগে হারিয়ে যেতেন, হায়ারটা কম পেয়েছেন, কিন্তু ওনার মৃত্যুটা সুন্দর। কাউকে তিনি 1 ইঞ্চি কষ্ট দেয় নাই।
কোনো একটা ডাক্তারের কাছে ওনাকে নিতে হয় নাই, কোনাকে কোনো কিছু করতে হয় না। সেজন্য রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন, কখনো কখনো দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ, আজকের রবীন্দ্রনাথ সে কথাটা বলতে চায়, আজকে স্যারের যে আয়ুটা ছিল সে অভিশাপও হয় নাই। স্যার একটা সুন্দর মনের মানুষ ছিল, সুন্দর অভাবে নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি ছিলেন এক বাপের এক ছেলে, তার কোনো পারিবারিক কি আর্থিক অভাব ছিল না। অনেক টিচারকে আমি দেখেছি, আমি সমালোচনা করতেছি না, স্যারের কথা কোথায় আসতেছে, আমরা যখন কোনো কাজ করি তখন টিচাররা তাদের একটা আর্থিক দৈন্যতার একটা প্রভাব দেখায়, বা কখনো বা কোনো একটা নাস্তা খাওয়া দাওয়া এই ধরনের মধ্যে, এই ধরনের দেখতে ননি স্যারের অবস্থা কিন্তু অন্যরকম। এই কাদের এগুলি খাবো না, একটা এসি রুমের মধ্যে খাই, আরে বেশি করে খাই, কম কেন, তোর বেটা একদিন পাইছি এখন খাই। স্যারের কখনো আমি অভাবও দেখি নাই। আশা করি স্যার জীবনের মধ্যে যেরকম মূল্যায়ন পেয়েছেন ওপারও সেরকম মূল্যায়ন পেয়েছেন। সৃষ্টিকর্তা স্যারকে যেখানে থাকুক সেখানে ভালো রাখুক, এবং স্যারের পরিবার যেন সৃষ্টিকর্তার ছায়া তালে ছায়ার মতো করে এখানে যেন বেঁচে থাকুক, সবার সে কল্যাণ চায়। এবং সে সাথে আমি অনেক 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 কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রভাষচন্দ্র বড়ুয়া স্যারকে, যাকে আজকের অনুষ্ঠানে না পেলে হয়তো আমি অনুষ্ঠানটা করতে পারতাম না। এবং আমি অনুষ্ঠানটার আসলে উদ্যোগ নিয়েছি সেটা ঠিক, কিন্তু উদ্যোগ নেওয়ার পর সাথে সাথে যে আমার সাথে যারা ছিল, মহিউদ্দিন, রুবেল, সাইমন যারা ছিল, এরা কিন্তু বয়সে কিন্তু অনেকে আমার বড়, এখানে অনেকে ছোট, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, আমি সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমি আমার অবস্থান থেকে এ পর্যন্ত কাউকে কোনো কিছু বললে তারা সহজে না বলে না, বলে যে কাদের ভাই কি করতে হবে সেটা আমাদেরকে জানান দিলে আমরা করে ফেলবো। আজকে আমরা যে কাজটা করছি আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, এ ধরনের একটা অনুষ্ঠান করতে 1 ইঞ্চিও সমস্যা হয় নাই। আমি শুধু বসছি একদিন 1 ঘন্টা বসে সিদ্ধান্ত নিয়েছি, হয়তোবা এখান থেকে সহযোগিতা বলে আরো বড় পরিসরে করতে পারবো। আমরা ভবিষ্যতে ননি স্যারের আপনাদের যে কোনো প্রোগ্রামে থাকবো, স্যারের জন্য দোয়া করতেছি সকলের জন্য। খুদা হাফেজ। ইন্টার পাস করছে আইকম, তখন বিদ্যালয়ে বিকমের কোনো ফোর্স ছিল না, আইকমের ফোর্স ছিল ইন্টারের। তখন বলছে একজন শিক্ষক, ভালো শিক্ষক পেয়েছি, তাকে যদি নিয়োগ দেওয়া যায় কোনো রকমে ভালো হবে। তখন আমি তখন সহকারী শিক্ষক, আমি প্রধান শিক্ষক ছিলাম না। তখন সবাই কমিটি অনুরোধ করার পর তাকে ওই সময়ে 85 সালে নিয়োগ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমপিভুক্ত হয়েছে সেখানে প্রথমে। এই থেকে শুরু করে ননিবাবুর সাথে আমি শিক্ষকতা করে, ননিবাবু আমার আন্ডারে 17 বছর আমি প্রধান শিক্ষক ছিলাম সেখানে, উনি আমার আন্ডারে শিক্ষকতা করছিল। আমি 20 সালে আমি অবসর নিয়েছি, ওনাকে 5 বছর, আমি আসার পর এখন 5 বছর ওনাকে পেলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ভাগ্যের নিষ্ঠুর নির্মম পরিহাস, আমি ননিবাবুর কথা স্মৃতিচারণ করতে গেলে আমার অত্যন্ত ভাষা নাই, আমার আমি এমন কোনো ভাষা এখানে আজকে এই সংক্ষিপ্ত সময়ে দিতে পারবো না। হয়তো আমি আমার 3টা ভাইকে হারিয়ে ফেলছি, আমরা 4 ভাই ছিলাম, 3টা ভাই এরকম ননিবাবুর মতো স্ট্রোক হয়ে, ননিবাবুকে তো হসপিটালে নেওয়ার সময়ও হয় নাই। আমার ভাইদের আমি আজকে হসপিটালে ভর্তি করেছি, কালকে নিয়ে আসছি, এরকম 3টা ভাই চলে গেছে। সেই আবেগ তাড়িত মঞ্চে আজকে এখানে এসে ননিবাবুর স্মৃতিচারণ করতে গেলে হয়তো অন্য কোনো অসুবিধায় পড়ে যাব বলে আমি একটু আমার কথাগুলি একটু সংক্ষিপ্ত করব, আপনারা মনে কিছু নেবেন না। শুধু সজ্জন মণ্ডলী, আজকে এই অনুষ্ঠানে যেখানে আরো 2-1 মানুষের নাম না বললেই ননিবাবুর স্মৃতিচারণের মধ্যে ভুল হয়ে যাবে। যে ননিবাবু যখন শিক্ষকতা হচ্ছে তখন প্রধান শিক্ষক ছিল তখন আলহাজ মঞ্জুর আহমদ চৌধুরী। তখন এরপরে মঞ্জুর আহমদ চৌধুরী যখন 2003 সালে পরলোক গমন মারা যান, তখন আমি 3 সালে ওই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি। এই থেকে আমি অদ্যাবধি ওই স্কুল থেকে অবসর গ্রহণ করেছি। ননিবাবু আমার সাথে ছিল। ননিবাবুর স্মৃতিচারণ করতে গিয়ে আজকে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, আজকে যে এখানে যে শোক সভা, স্মরণ সভার আয়োজন করেছেন, আমি আনন্দে বিমোহিত, পুলকিত, উদ্বেলিত। এরকম একটা যে স্মরণ সভা করতে পেরেছেন আমার এই ননিবাবুর কীর্তি শিক্ষার্থীরা, এই ননিবাবুর ছাত্রছাত্রীরা, এই যে স্মরণ সভা আজকে
করতে পেরেছে, এটা আয়োজন করতে পেরেছে। কিন্তু গণ্যমালা বর্গন উচ্চ বিদ্যালয়ে আমরা 40 বছর শিক্ষকতা করে এই স্মরণ সভাটা আমরা করতে পারি নাই। এটাই হলো আমার ব্যর্থতা বলে আমি মনে করি। সেই ব্যর্থতার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। যেহেতু আমি প্রধান শিক্ষক ছিলাম, আমি যদি ননিবাবুর বিদায়ের সময় যদি আমি যদি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারতাম তাহলে অবশ্যই সেটা আমি করতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভাগ্যের নির্মম পরিহাস, আজকে এই মঞ্চে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমার অত্যন্ত প্রাণের চেয়ে প্রিয় ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রথমে মাননীয় সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমার নাপড়া শেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক বাবু বিমল কান্তি গুহ মহোদয়কে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আজকে এই অনুষ্ঠানকে শোভাবর্ধন করছে, আলোকিত করছে, যার আলোয় আজকে উদ্ভাসিত হয়েছে নুনুর বাবুর স্মরণ সভাকে, শোক সভাকে অত্যন্ত বিমোহিত করেছে এবং তার আত্মার সদ্গতি কামনার জন্য, তিনি স্বর্গের দ্বারে পদনিক্ষেপ করার জন্য যে মানুষ আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আজকের এই নুনুর বাবুর স্মরণ সভায় আমি আনন্দে বিমোহিত এবং পুলকিত। তার নাম হলো মাননীয় প্রধান অতিথি জনাব ডাক্তার প্রভাষ চন্দ্র বড়ুয়া, সাবেক উপাচার্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সভাপতি বাঁশখালী সমিতি চট্টগ্রাম। আমি মাননীয় প্রধান অতিথিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার আয়োজনের পক্ষ থেকে, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তির পক্ষ থেকে, নুনিবাবুর পরিবারের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে, সদস্যদের পক্ষ থেকে আমি অত্যন্ত শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। শুধু সজ্জন মণ্ডলী, আজকে এই অনুষ্ঠানে আরেকজন ননিবাবুর কীর্তি ছাত্র এখানে উপস্থিত হবার কথা ছিল, যার নাম এখানে আছে জনাব ফিরোজউদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলার সাতকেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফিরোজউদ্দিন চৌধুরী। উনি আসার কথা ছিল, সরকারের কারণে তিনি এখানে উপস্থিত হতে পারে নাই। ননিবাবুর কীর্তি শিক্ষার্থী এগুলি এরা। এবং আজকে এখানে উপস্থিত আছেন আমার প্রিয় ছাত্র লায়ন আতর রহমান চৌধুরী রুবেল, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ চিটাগাং অ্যারিস্টোক্র্যাট। তিনি অত্যন্ত বরগুনা জমিদার পরিবারের সন্তান রুবেল চৌধুরী, যাকে ঠান্ডার অভিনন্দন জানাচ্ছে আজকে এই আয়োজনের মধ্যে, সেও সম্পৃক্ত হচ্ছে। একদম কুটিপতি ব্যক্তি, আজকে এই স্মরণ সভায় তিনি এসে অতরে কান্না দিয়েছে। কেন কান্না দিয়েছে? এখানে শিক্ষকদের জন্য টাকা পয়সার কোনো মূল্যায়ন করে নাই, সে অতরে কান্না দিয়েছে। তার সাথে আমারও কান্না এসে গেছে ননিবাবুর কথা বললে। এখানে মঞ্চে উপস্থিত হচ্ছেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র, আমার পাশে বসা, বাম পাশে বসা বাবু জনাব রমেশ উদ্দিন, যিনি বর্তমান প্রধান শিক্ষক আলিপুর রেজারুল উচ্চ বিদ্যালয়। তাকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং মঞ্চে আছেন কাতারিয়া পানমাসিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, তাকেও আমি অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ও জানাচ্ছি। এবং যে মিটিংটা পরিচালনা করতেছে যে ইঞ্জিনিয়ার ও মোহাম্মদ মহিউদ্দিন ও সম্পাদক প্রকাশক সাপ্তাহিক পূর্বধারা, কত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে এই কাজটা করেছে, তাকেও আমি অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। মূল আয়োজক হলো আজকের এই স্মরণ সভার মূল ভূমিকা, মূল ধারা যিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র, বর্তমান মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের জেপি এবং বিশিষ্ট কলামিস্ট এবং লেখক প্রাবন্ধিক, যার কলমের দ্বার আমার চাইতেও এখন বেশি। সে আমার ছাত্র হলে কি হবে, কলমের দ্বারটা আমার চাইতে বেশি। আমি তার সাথে এখন পারবো না, সেরকম লেখা আমি দিতে পারবো না। আমি তাকে আজকে এই আয়োজনের জন্য এই বরগুনা স্কুলের ননিবাবুর কীর্তি ছাত্র হিসেবে এটা একটা স্মরণ সভা আয়োজন করাতে আমি অত্যন্ত তাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু সজ্জন মণ্ডলী, আরো একটু বেশি খুশি হতাম, আরো একটু আনন্দিত হতাম। এই যে যেখানে ননিবাবু 40 বছর 30 বছর শিক্ষকতা করে কাটিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার অত্যন্ত দুঃখ বারাক্রান্ত। এই গণ্যমালা বরগুনা স্কুলের নাম বলতে
এখানে ছাত্ররা আসছে বলে আমি কিছু বলতে পারছি না। একজনও বর্তমান যারা শিক্ষক আছে, প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে একজনও এই স্মরণ সভা উপস্থিত আছে আমার মনে হচ্ছে না। একজনও শিক্ষক যদি দেখতে পারতাম আমার মনটা অত্যন্ত আনন্দিত হতো, ননীবাবুর আত্মার শান্তি পেত। শুধু সজ্জন মণ্ডলী, আমি বলবো না এখন ননীবাবুর স্মৃতিচারণ করতে গেলে হয়তো আমি এখানে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারি, সেই জন্য আমি একটু সংক্ষেপে বলে দিয়ে আমার শেষ করব। ননীবাবু ছিল একজন অত্যন্ত সাদা মনের মানুষ, সরল মনের মানুষ, অত্যন্ত যেখানে আমার সাথে যে মিলেছে এমন একজন ব্যক্তি ছিলেন, কোনোদিন আমি তার মুখে কি বলে মলিন বিষণ্ণ বদন দেখি নাই, শুধু হাসি খুশি ভাব ছিল। কোনো কিছু হারিয়ে, অনেক মানুষ তো অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু এরকম ভাব তার সবসময় হাসি খুশি থাকতো, কোনো সময় দুর্বলতা ছিল না। তাই এরকম একজন সাদা মনের মানুষকে আজকে হারিয়ে ননীবাবুর কথা যখন শুনেছি তখন আমি মানে রাত্রে ঘুম হয়েছে কিনা জানি না। এই যে ছাত্ররা যেভাবে তার জন্য এভাবে করছে, বর্তমান যুগে এভাবে পাবে কিনা আমাদের সন্দেহ। আজকে এই যে স্মরণ সবাই ননীবাবুর প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। ননীবাবুকে এমন একটা গুণ তার ছিল, কোনো বক্তৃতা মঞ্চে থাকে আমি দেখেছি, সেই বক্তৃতা মঞ্চে 2 লাইন বলার সাথে সাথে খেলে দিত। এরকম মায়াময় জড়িত, মায়া তার ভিতর, এরকম মায়া কেন জানি না, চোখের অশ্রুকে কেউ বাক বানাতে পারতো না, এরকম কান্নাকাটি করত। আজকে তিনি যাওয়ার পর আমরা তো ইংরেজিতে বলে ব্লেসিং আর নট ভ্যালু টিল দে আর গন। আমরা তো ডাক্তারতে দাঁতের মর্যাদা বুঝি না। ননীবাবু যখন মারা গেছে এখন আমরা ননীবাবুর কথা স্মরণ করতেছি, ননীবাবু থাকা অবস্থায়। শুধু সজ্জন মণ্ডলী, আমি আমার ছেলে মেয়ে দেখে বলি, এই বেটারা, আমি মা বাবার যদি কোনো কাজ করতে হয়, সম্মান করতে হয়, আমি থাকা অবস্থা করতে হবে। আমি মরে যাওয়ার পরে এখানে কিছু করলে এগুলো আমি দেখবো না। আমাকে থাকা অবস্থা যদি সম্মান না করিস তাহলে আমি মরে যাওয়ার পর করে লাভ থাকে, আমি থাকা অবস্থা করতে হবে। তাই এইগুলি ননীবাবু থাকা অবস্থায় আমরা যদি এগুলি করতে পারতাম তাহলে ননীবাবুর আত্মা আরো শান্তি পেত। শুধু সজ্জন মণ্ডলী, আমি আমার ননীবাবুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা পালন করছি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং ননীবাবুর ছেলে মেয়েকে আমি একটা উপদেশ দিয়ে যাব। সেই উপদেশটা হলো, বাবাকে প্রতি বছর স্মরণ করবে, প্রতিদিন স্মরণ করবে। আমার মতো আমি আজকে আমার মেয়ে ক্যাডার করেছি, আমি আজকে হেডমাস্টার হিসেবে স্বয়ংসম্পূর্ণ হয়েছি একমাত্র মা বাবার আশীর্বাদ এবং মানুষের ছাত্রছাত্রীর আশীর্বাদ, ঈশ্বরের কৃপায়। আমি আমার মা যখন 1997 ইংরেজিতে মারা গেছে, তখন আমাদের হিন্দুদের তো শ্মশানে নিয়ে যেতে হয়। তখন আমার মা 5 টাকা বেতনে 1 জোড়া স্যান্ডেল পরছ, মা বাবার পদতলে সন্তানের স্বর্গ বলতাম। তখন আমি কি করতাম, ওই স্যান্ডেল দোনোটা পরিষ্কার করে নিয়ে শ্মশানে নিবার আগে ওই বল খেলার যে ক্র্যাশ দেয় আনা দিয়ে ক্র্যাশের মতো করে আমার টেবিলে এখনো বর্তমানে আছে। 1997-তে আমার মা মারা গেছে, এখানে আসার সময় মায়ের স্যান্ডেলের মধ্যে এইভাবে দিছি, আবার এখান থেকে যাওয়ার পর আবার দেব। এইখানে আজকে মায়ের বিশেষ কালার হয়েছে, বাড়ি করেছি, ঘর করেছি, ছেলে ঘরে নাচ হয়েছে, মেয়ের ঘরে নাচ হয়েছে, আর কি দেবে? ঈশ্বরের তো অনেক কিছু দিতে, কারণ ওই মা বাবার সেবাটা করবে। ননীবাবু ছেলেদের এটা বলবো, বাবাকে স্মরণ করবে। বাবা কিছু করতে পারে নাই বলে মনে কিছু নিও না, বাবা চেষ্টা করেছে তোমাদের জন্য, তোমাদেরকে সেই বয়সে, এত অল্প বয়সে মারা গেছে, 21 বছর 61 বছর হলে বেশি হয় নাই, তাহলে সেই তোমাদের জন্য না হয় একটা চাকরি বা গরুর ব্যবস্থা করতো। তাই আমি আজকের এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা আছে, উপস্থিত গণ্যমান্য ব্যক্তি আছে, সবাইকে অনুরোধ করবো, ননীবাবুর পরিবারের প্রতি, ছেলে মেয়েদের প্রতি আপনারা একটু